নি ফন্টগুলো রেডি করতেছি আমি। এই যে বাংলা কালেকশন ফন্ট, এই যে এগুলো ফন্টগুলো আমি আপনাদের জন্য রেডি করতেছি। ঠিক আছে, আমি দিয়ে দিব এগুলা। ওই একটা যে খুলছে আজকে, কি জানি বলে, গুগল ড্রাইভ লিঙ্ক আপনাদের শেয়ার করছে আজকে। ওই একটা লিঙ্কের মধ্যে এগুলো সব পাবেন। আমি আস্তে করে ঈদের পরে এগুলো আমি আপলোড দিব। এখন আপনাদের এখনো ফন্টের কাজে আসেন, আপনারা এখন যে ডিফল্ট ফন্টগুলো আছে এগুলো ব্যবহার করেন, হুম এগুলো হুম ব্যবহার করেন এখন আপাতত। আমি এই বাংলা ফন্টগুলো বিশেষ করে আমাদের সবচেয়ে সবচেয়ে বেশি প্রবলেম ফেস করতে হয় বাংলা ফন্ট নিয়ে। সো আমরা বাংলা ফন্টটাকে ফোকাস করে আমি রেডি করতেছি, এবং কি স্ক্রিপ্ট ফন্ট আপনাদের জন্য এগুলো রেডি করছি। তার মধ্যে আবার হচ্ছে হ্যান্ড রাইটিং কিছু ফন্ট আছে, এগুলো আমি রাখছি। এগুলো আপনাদেরকে আমি একসাথে দিয়ে দিব। এই যে বাংলা ফন্ট এখানে প্রায় 2000 ফন্ট আছে, এগুলো আমি আপনাদেরকে একবার জিপ করে সব দিয়ে দিব। আপনারা আশা করি কোনো প্রবলেম ফেস করতে হবে না ফন্ট নিয়ে, বিশেষ করে। ঠিক আছে, এখন আপাতত আপনারা হুম। ক্লাসগুলো ঠিকঠাক মতো করেন, আর হচ্ছে গিয়ে যা করায় তা প্র্যাকটিস করেন। যখন আমরা প্রজেক্ট ভিত্তিক কাজ করব তখন দেখবেন যে অনেকটা ইজি লাগবে। একটা দুটো প্রজেক্ট যখন করাবো তখন দেখবেন যে আপনারা এই ফন্টগুলো দিয়ে সব কিছু করতে পারবেন। এখন আপাতত ডিফল্ট যে ফন্টগুলো থাকে ওই ফন্টগুলো দিয়ে আপাতত করেন। আমার স্ক্রিন প্লাস কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে তো নাকি? জি জি জি। আমরা ক্লাসে জয়েন করছি এখন পর্যন্ত, যা খুবই কম। আর তাহলে কারোর জন্য ওয়েট করে লাভ নেই, আমরা ক্লাসের দিকে ইয়ে করি। আপনারা এখানে আমাদের পিডিএফ গুলো কিন্তু সব এখানে দেওয়া হয়, বুঝছেন? এই যে সকল পিডিএফ গুলো আপনাদের এই গ্রুপে দেওয়া হয়, এগুলো এখানে পেয়ে যাবেন সব। আর হচ্ছে কি আমাদের আজকে টপিক যা ছিল একটু আমি একটু ওপেন করে নিই। ফটো রিটাচিং, স্ক্রিন রিটাচ, কালার কারেকশন, প্রফেশনাল। হ্যাঁ, আমরা টুলস যা বাকি ছিল এগুলো আজকে কাজ করব। আর হচ্ছে গিয়ে তার জন্য আমাদের কিছু ইমেজ নিয়ে আসতে হবে, আগে থেকে কিছু ইমেজ নিয়ে আসি আমি। এটা না, আমরা এই জিনিসটা নিয়ে যাই। এটা হচ্ছে টিপসের জন্য একটা। আর একটা কি নেওয়া যায়? একটি ফেসটা ফটো রিটাচের একটি ফেসের এই বিষয়টা তো গত ক্লাসে মনে হয় আমি আপনাদেরকে দেখাইছিলাম নাকি? খেয়াল আছে কারো? হ্যাঁ, জি স্যার, এটা দেখাইছিলেন। দেখাইছিলাম। হ্যাঁ, আমাদের যেহেতু আজকে রিটাচের একটা বিষয় আছে, সো এটা আজকে আমরা আবার নিয়ে আসতেছি। আশা করি আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে এটা। এটার বাইরেও আমরা আরো অনেক কাজ করব আজকে ফটো রিটাচ নিয়ে। একটা একনি ফেস নিয়ে আসি, পিম্পল। পিম্পল অন ফেস। আচ্ছা, আমাদের গত ক্লাসগুলোতে আমরা ফ্যান টুল পর্যন্ত আমাদের ওকে হয়েছে। তার মধ্যে আজকে আমরা টাইপ টুল, ডাইরেক্ট সিলেকশন টুল, এরপর হচ্ছে গিয়ে শেপ টুল, যেটাকে বলা হয় রেক্টেঙ্গুলার টুল আর কি, হ্যান্ড টুল, এই টুলগুলো আজকে আমরা শেষ করব। যেটা বলা হয়েছে আজকে টুলগুলো আমরা প্রপারভাবে শেষ করে দিব।
আচ্ছা, প্রথমে আমরা আসি হচ্ছে গিয়ে টাইপ টুল। টাইপ টুল দেখেন এখানে অনেকগুলো আরো অপশন আছে। এখানে আরো কিছু অপশন আসার কথা, এগুলো তত একটা কাজে লাগে না, কিন্তু আমাদের যেগুলো বেশি কাজে লাগে তার মধ্যে এটা কাজে লাগে, এটা কাজে লাগে, সবচেয়ে বেশি দুইটা আমাদের কাজে লাগে। ঠিক আছে, এখন দেখেন এখানে আরো কিছু অপশন থাকার কথা, আমাদের মনে হয় অ্যাডভান্সটা সিলেক্ট নেই। দেখি তো আমি একটু। হ্যাঁ, এখানে 4টে আছে। হয়তো ইলাস্ট্রেটরে আরো কিছু বাড়তি থাকে, বা বর্তমান আপডেটগুলোতে আরো বেশি থাকতে পারে। যাই হোক, আপনাদের হয়তো আপডেটে হয়তো একটা দুইটা বাড়তি থাকতে পারে, আমার জানা মতো থাকে। হয়তো ইলাস্ট্রেটরে না হলে আপডেটগুলোতে থাকে আর কি। আমরা প্রথমে এটা দেখি। এখন দেখেন আমরা যখন টাইপ টুল নিব, টাইপ টুলে আমরা নেওয়ার পরে এখানে আমাদের আরো কিছু কাজ করতে হয়। সেটা হচ্ছে গিয়ে আমাদের টাইপ টুলের কিছু অংশ বিশেষ থাকে যেটা অপশন বারে থাকে, আর একটা হচ্ছে কি এই লেয়ার প্যানেলে থাকে। এই যে লেয়ার প্যানেলটা এটা, এখন এটা আপনার হয়তো এখানে নাও থাকতে পারে, আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো। যেটা হচ্ছে গিয়ে এই যে প্যারাগ্রাফ, ঠিক আছে, এই প্যারাগ্রাফ আর প্যারাগ্রাফ স্টাইল, এই দুইটা জিনিস আপনারা নিয়ে আসতে হতে পারে। দেখবেন যে এখানে নেই, তখন আমরা এখান থেকে নিয়ে আসব। এখন আমরা যেহেতু টাইপ টুল নিয়ে কাজ করব, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে আমাদের যে কোনো একটা ফন্টের আমরা আগে বিষয়টা জানতে হবে যে একটা ফন্ট কি কি রকমের হয়। ঠিক আছে, একটা ফন্টের আর কি কি থাকে। এমন কিছু ফন্ট আছে যার একটাই ভার্সন, ঠিক আছে, যেমন রেগুলার ফন্ট। আবার এমন কিছু ফন্ট আছে যাদের হচ্ছে গিয়ে একটা ফন্টের 20টা থাকে, 10টা ভার্সন থাকে। যেমন একটাকে বলা হয় রেগুলার, একটাকে বলা হয় থিন, একটাকে বলা হয় বোল্ড, একটাকে বলা হয় সেমি বোল্ড, একটাকে বলা হয় ব্ল্যাক। মানে এক একটা টাইপ বলা হয়। এখন আমরা যখন ফন্টে যাব, এখন আমাদের কাজের ক্ষেত্র বিশেষ অনুযায়ী আমরা ফন্টগুলো ব্যবহার করব। আমরা যদি একটা ডিজাইনে যাই, আমরা পিন্টারেস্ট ওপেন করি, পিন্টারেস্ট গেলাম, যাওয়ার পরে আমরা লিখি একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন, লিখি সোশ্যাল মিডিয়া ডিজাইন। দেখেন আমরা যেই কোনো একটা ডিজাইন ওপেন করি যেটার মধ্যে সবগুলো ফন্ট আছে, দেখেন এই যে একটা ডিজাইন, এই যে একটা ডিজাইন দেখেন, এটার মধ্যে এই যে লেখাটা এটা হচ্ছে বোল্ড, কি এটা হচ্ছে বোল্ড, আর এটা হচ্ছে রেগুলার ফন্ট। ঠিক আছে, এটা হচ্ছে রেগুলার ফন্ট। তার মধ্যে এখানে দেখেন একটা ছোট্ট করে একটা মানে সিকন টাইপের একটা লেখা আছে এটার মধ্যে। এখানে দেখি অন্য কোথাও, এই যে এখানে আছে, আমরা এখানে নিয়ে যাই। এটা রেগুলার না, এটা রেগুলারের নিচের আর একটা ফন্টের ভার্সন। এখন ফন্ট অনুযায়ী এই ফন্ট ভার্সনগুলো আপনারা পাবেন হচ্ছে কি পাপিন্স। ওই কালকে আপনাদেরকে কালকে যারা গত ক্লাসের 2টা ক্লাস একসাথে করছেন, তারা আশা করি বুঝতে পারছেন ফন্টের বিষয়টা। ফ্যামিলি ফন্ট, ফ্যামিলি ফন্টে আমাদের অনেকগুলো ফন্ট থাকে। যেমন আমি আপনাদেরকে যদি দেখাই, মুন STAR স্টার ফন্ট, মুন স্টার ফন্ট। এখানে লিখবেন ফ্যামিলি ডাউনলোড। এখন দেখেন মুন স্টারের ফ্যামিলি ফন্ট, এই যে দা মুন স্টার। ঠিক আছে, এখন আপনি এখানেও যেতে পারেন, এখানে গুগলেরটা আছে ফ্রি। এখন অনেক সময় কিছু মিসিং থাকে, এই যে দেখেন এগুলো সবগুলো এখানে আসে নাই। আমরা এটাতে হ্যাঁ, এই যে এটা হচ্ছে গিয়ে মনস্টার, এখানে কয়টা আছে এটা তো দেখায় নাই, এখানে মনে হয় একটা আছে। আমরা এটা ডাউনলোড দিব না, আমরা গুগলেতে যাই। গুগলের এগুলো হচ্ছে ফ্রি ফন্ট, আপনারা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে কি গুগলের ফ্রি ফন্ট, এখানে অনেক ফন্ট পাওয়া যায়, আপনাদের মন মতো সব ফন্ট পাবেন এখানে। আমরা ফন্ট নিয়ে কথা বলবো, ফন্টের ক্লাস আছে। ফন্ট অনেক গুরুত্বপূর্ণ বিষয়, ফন্টের অনেক ক্যাটাগরি আছে। এখন আপাতত আমরা বেসিকটা জেনে নিই যে আমাদের ফন্টের ইয়াগুলা। আচ্ছা, এটা আসুক, আমরা তাহলে আসছে দেখেন, আমরা নিচের দিকে যাই। এই যে দেখেন এটার নাম কি, থিন এক্সট্রা লাইট 200, এক্সট্রা লাইট 300, লাইট রেগুলার। এটা হচ্ছে রেগুলার ফন্ট, এই যে সাইজটা এটা হচ্ছে রেগুলার ফন্টের সাইজ। এরপর দেখেন মিডিয়াম, এটা হচ্ছে মিডিয়াম। মানে এই একটা ফন্টের মধ্যে এই সবগুলা ফন্টের আছে, ভার্সন আছে। যেটা আমরা মানে ভার্সন বলতে পারি, এটা অনেকে অনেক কিছু বলতে পারে। এটা পাবেন হচ্ছে কি এখানে, ধরেন আমরা এখানে মুন স্টারে যাই,
এটা হচ্ছে কি আপনাদের এই দেখেন এটার মধ্যে কটা ফন্ট আছে, একটা দুইটা তিনটা চারটা, মানে এই ফন্টের ভিতরে ফ্যামিলি ফন্টের ভিতরে চারটা ফন্ট আছে। এখন আপনি এখানে এই যে এটার ভিতরে যান, তিনটা ফন্ট আছে। আমরা সবচেয়ে বেশি ফন্ট পাই হচ্ছে পাপিনসে, আরো কিছু এরকম ফন্ট আছে, ফি এ ডাবল ফি। আমার অনেক ফন্ট বুঝছেন, যার কারণে ক্লাস প্লাস যখন এগুলোতে যাই পিসি রানে ইয়া হয়ে যায়। এম ওয়ান মুন, এ দেখেন মুন স্টারের কত ফন্ট দেখছেন, আমার এটাতে অনেকগুলা ফন্ট আছে। আমরা এই ওপেনসে যাই, এই যে ওপেন সেন্স, এটার মধ্যেও অনেকগুলা ফন্ট আছে দেখেন। আমরা এখানে ওপেন করলে এই যে দেখেন, দেখছেন। এখন আপনি যেই কোনো লেখা লিখলে, লেখার পরে আপনাকে এক্সট্রা এখানে গিয়ে ফন্টগুলো দেখবেন যে এটা কেউ চিকন করে লেখে কোনো, মানে ফন্টের কাজ অনুযায়ী। আপনি এখানে দেখেন সব ফন্ট কিন্তু এক দেয় নাই। আমরা এখানে ডিজাইনটা যখন দেখব, এখানে সবগুলো ডিজাইনের ফন্ট কিন্তু একটা ব্যবহার করে না, কেননা এক একটা জায়গায় এক একটা ফন্ট ব্যবহার করতে হয়। যেমন আমাদের এখানে মেন টার্গেটটা হচ্ছে গিয়ে এখানে যেটা বুঝাবো, এখানে একটা এ আর ইয়া, এটার পিছনে আছে কি একটা ডিজিটাল, মানে ডিজিটাল মানে আমরা এখন বর্তমান যে যুগটা, এই জামানাকে কেন্দ্র করে আমরা লেখাটা প্লাস নিচের যে থিমটা, এই থিমটাকে অ্যাকুরেট রাখছি, ঠিক আছে। তারপর ওই যেগুলা এগুলা আমাদের পরে যখন আপনি এটা পড়া হবে, আপনার যখন এটা ইম্পর্টেন্ট মনে করবেন, তখন আপনি এই লেখাগুলা বাড়তি যে লেখাগুলো আছে তখন আপনি এগুলো পড়বেন। আপনার যদি এই যে লেখাটা পড়ার প্রয়োজন না হয়, আপনি আর এটা পড়বেন না। যার কারণে আমরা মানুষকে দৃষ্টি আকর্ষণ করার জন্য প্রথমে এই ফন্টগুলো আমরা ব্যবহার করি, এরপরে আমরা এগুলা ব্যবহার করি, ডিটেলসগুলো এইভাবে লিখি। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এখন এই ফন্টে গেলে আমাদের দেখেন, আমরা এখান থেকে যেই কোনো ফন্টগুলো সিলেক্ট করতে পারবো। আপনার যেই যে ফন্টগুলো সিলেক্ট আছে, কেউ জানি বলছিলেন আমাদের ফন্টগুলো ইনস্টল করার জন্য, ঠিক আছে, আমরা দিব, দিলে এখন করতে পারবেন। এখন যা আছে আপনি এইভাবে আপনার ফন্ট ইনস্টল করা যা আছে আপনি এখানে এগুলা পাবেন। পাওয়ার পর আমি আপনাদেরকে বলছি এখান থেকে আপনি ওই ফন্টের যে ফ্যামিলি ভার্সন এটার ভিতরে যা আছে আপনি এখানে পাবেন। আমরা যাত্রা থেকে একটা লেখা লিখিনি, আমরা এগুলো একটু অফ করে দিই, তারপর জিনিসটা ভালো দেখাবে। এখানে কি করছি, কালার করছি আমরা এখানে এটাকে। এখন দেখেন আমরা একটা লেখা লেখার পরে যখন আর্টবোর্ডের মধ্যে আমরা একটা লেখা লিখছি, লেখার পর আমাদের কি হয়েছে, ফন্টটা অনেক ছোট, কত আছে 10 আছে। এটা টোটাল হচ্ছে কি 1000 বাই 1000 পিক্সেলে আছে, ঠিক আছে। এই যে আর্টবোর্ডটা 1000 বাই 1000 পিক্সেলে, কিন্তু আমাদের যে লেখাটা লিখছি এটা হচ্ছে কি এই আর্টবোর্ড পরিসরে এই লেখাটা খুবই নগণ্য, যার কারণে এটা খুবই কম দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন লেখাটাকে আমাকে বড় করতে হবে, আমার মন মতো আমি বড় করব। আগে আমি ফন্টটা সিলেক্ট করে নিই, আমি ফন্ট ওপেন এটা রাখবো, এটা সিম্পল একটা ফন্ট, আমরা এখানে রেগুলারটাই রাখি। রাখার পরে এই যে আপনি এখানে ফন্টের ইয়াটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা এখানে লিখব বেচ, BATCH, বেচ 46 লিখলাম। লেখার পরে এখন আমরা এটাকে বড় করব, এটা লেয়ারটা সিলেক্ট করতে হবে। করার পরে আমরা এটাকে আস্তে করে বড় করব। আপনার ধরেন আপনি জানেন যে 100 যদি সাইজ দিই আমাদের, এটা আমাদের 8 বুটের বড় হবে না, কারণ আমি তো জানি আমার 8 বুটটা হচ্ছে 1000 বাই 1000 100 দিই, 100 দিলে জিনিসটা দেখতে আরো বড় দেখা যাবে। এখন আমরা কি করছি, লেখাটা লিখছি। এখন লেখাটা লিখতে গেলে অনেক সময় আমাদের যখন অন্য অন্য লেখা লিখতে যাব, দেখেন আমরা এটাকে নিচে নিয়ে আসি ডবল ক্লিক করে, মানে এটার উপরে অল ক্লিক করলে আমরা এটা ডুপ্লিকেট হয়। ডুপ্লিকেট হওয়ার পরে আমরা এটাকে নিচে নিয়ে আসার পরে আমরা নতুন করে লিখব। দেখেন আমি এখন লিখতেছি ছোট হাতের লেখা হতেছে, ছোট হাতের লেখা হইতেছে, আমি চাচ্ছি যে প্রথম ওয়ার্ডটা আমি বড় লিখব, আমি শিফট ক্লিক করে বি দিব, তারপর আমি যেটা লিখবো এটা ছোট হবে। আবার কোনো একটা অক্ষর বড় করতে চাচ্ছি, শিফট লিখে বি দিব, তখন আমরা অক্ষরটা বড় হবে। এখন এটাও আমরা বুঝলাম, বুঝার পরে আমরা এটা আরেকটা নিয়ে আসি। নিয়ে আসার পরে আমরা চাচ্ছি যে এখন আমার সবগুলো ফন্ট বড় হাতের হয়ে যাক। তখন আমি কি করব, এখানে গিয়ে এটাতে সিলেক্ট করলে সবগুলো ফন্ট বড় হবে। এখন আমি যত লেখাই লিখি না কেন,
অটোমেটিক সকল হাতের লেখা মানে টাইপগুলা ক্যাপিটাল লেটারে হবে। তারপর দেখেন আরও একটা অপশন আছে, সেটা হচ্ছে কি এখানে প্রথম অক্ষরটা বড় হয়ে পরের অক্ষরগুলা স্মল লেটারে হয়। ঠিক আছে, আমরা কিছু কিছু ডিজাইন দেখব যে এরকম সিস্টেমে হয়। ঠিক আছে, মানে তার লেখাটা কিন্তু ক্যাপিটালে, কিন্তু তার প্রথম অক্ষরটা বড় হয়ে পরের অক্ষরগুলা তার মাঝামাঝি হয়ে বড় হয়, এটা এভাবে করে। অনেক সময় আমরা দেখব যে সূত্র ব্যবহার করে, কি সূত্র, এই সূত্রগুলা এটাকে সিলেক্ট করে এই যে এটা এই লেখাটা এটাকে আমরা উপরে নিয়ে যেতে পারবো, এভাবে কিছু সূত্র ব্যবহার করে। ঠিক আছে, তার মধ্যে এখানে আরেকটা আছে দেখেন, এই যে এটাকে নিচে নিয়ে আসে, দেখি এটাকে নিচে নিয়ে আসা যায় আর ওইটাকে উপরে নিয়ে যাওয়া যায়। আর এটা হচ্ছে আন্ডারলাইন, যেটাকে আমরা সব কিছুতে ডিজাইনে থাকে, এটা আমরা আন্ডারলাইন নিতে পারবো। ঠিক আছে, আর এটা হচ্ছে মাঝখানে একটা দাগ হয়ে যাবে। আমরা এতটুকু বুঝতে পারছি। এতটুকু বুঝার পরে আমরা এখন যাই, এটাকে আমরা বড় হাতের করে আনি, তারপর আমরা যাই এখানে, যাই এখানে, যাই এটাকে আমরা বড় হাত থেকে বাদ দিয়ে দিই। এটা কি, এটা হচ্ছে বোল্ড। আপনি এখানে বোল্ড যদি নাও সিলেক্ট করেন, অনেক সময় এখানে যে বোল্ড বা এক্সট্রা বোল্ড থাকবে, আপনি চাচ্ছেন যে আরো বোল্ড করতে, কি আরো বোল্ড করব, ধরেন আমি এখানে এ বোল্ড দিলাম, দেওয়ার পরে এটা এরকম বোল্ড হয়েছে, কিন্তু আমি চাচ্ছি যে আরো বোল্ড হোক, তখন আমি এটা ক্লিক করব, মানে যেটা হচ্ছে কি হাই লেভেলের বোল্ড। ঠিক আছে, আশা করি আমরা এটাও বুঝতে পারছি। এখন আমরা নিচে যাই। নিচে যাওয়ার আমি আপনাদেরকে একটা কথা বুঝাইছি যে আমাদের অনেকগুলো ফন্ট থাকে এখানে, ফন্টের ইয়েতে অনুযায়ী অনেকগুলো ফন্টের ভেরিয়েশন থাকে, মানে একটা ফন্টের ভিতরে এটার ফ্যামিলি ফন্ট বলে। এখন আমরা যখন এটাতে ক্লিক করব, দেখেন এটা লাইট হয়ে গেছে, মানে একটু ছোট হয়ে গেছে। এখানে এটা থাকার কারণে আরো একটু মোটা দেখাচ্ছে, এটা অরিজিনাল ভার্সন এটা না। আমরা এটা যখন বাদ দিয়ে দিব তাহলে অরিজিনাল ভার্সনটা আসবে। ওকে, আমরা উপরে এগুলাকে উপরে নিয়ে যাই, সবগুলাকে সিলেক্ট করে উপরে নিয়ে গেছি। নেওয়ার পরে আমরা এটাকে আবার ডুপ্লিকেট করলাম, করে আপনি যখন রেগুলার দিবেন তখন এটা রেগুলার হবে, আপনি যখন মিডিয়াম দিবেন মিডিয়াম হবে। সিমিলারভাবে আপনি এখান থেকে সবগুলো প্র্যাকটিস করবেন। এক, আমরা এখন বুঝতে পারলাম যে সেটা হচ্ছে গিয়ে, স্যার এখানে সবগুলা ফন্টের একসাথে উপরের দিকে নিলেন কি করে? আমরা এটাকে এই যে একবারে দেখেন এটা কি আসছে, সিলেকশন, কি আসছে সিলেকশন। মাউসটাকে এই যে যে অবজেক্টের বাহিরে এই অবজেক্টটা কতটুকু দেখেন, এতটুক নিয়ে অবজেক্টটা আছে, কতটুক, এতটুক। এখানে এই যতটুকুলা ফন্ট আছে সবগুলা ফন্টের অবজেক্ট মানে মেন ইয়াটা হচ্ছে কি এতটুক থেকে এতটুকুর ভিতরে এটা আছে। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে জি স্যার। সবগুলোকে নিব, নিতে হলে আমার এখানে এই যে আট বোটের মধ্যে এটা সিলেকশন থাকা লাগে, এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আপনি যখন বাইরে আপনি সিলেক্ট করবেন অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এটা অটোমেটিক সিলেক্ট হওয়ার জন্য আপনাদেরকে একটা কথা বলছি, সেটা হচ্ছে যে আমাদের এখানে অটো সিলেকশন এই টুলটা সিলেক্ট থাকতে হয়। ঠিক আছে, এই যে অটো সিলেকশন টুল, ঠিক আছে। আর এগুলোতে হাত দিবেন না, এটাতে লারবেন, এটাতে হাত দিবেন। এটা হচ্ছে গ্রুপ, আবার ইয়ে হচ্ছে কি এটা আরো অ্যাডভান্স লেভেলে যখন কাজ করবেন তখন আপনি বুঝতে পারবেন। এগুলা নিয়ে এখন ভাবার দরকার নেই। এখন এটা সিলেকশন যদি না থাকে তখন আপনি এখানে সিলেক্ট করলে অটোমেটিক মুভ টুলে যাবে না। ঠিক আছে, এটা দেখবেন যে আগে আছে কিনা, এটা থাকলে তখন হবে। এখন আমরা এখানে মাউসের ক্লিক করে এইভাবে যখন টান দিব দেখবেন একটা লেয়ার আসতেছে, আর নিচে দেখেন লেয়ারগুলো অটোমেটিক সিলেকশন হয়ে যাচ্ছে, দেখছেন সিলেকশন বাদ হচ্ছে। আপনারা যদি লেয়ারগুলো দেখেন সিলেকশন বাদ হচ্ছে, দেখতেছেন? আশা করি আপনারা জি দেখতেছেন। আমরা এগুলা সবগুলোকে সিলেকশন করলাম, করার পর আমরা এটাকে উপর নিচে করতে পারবো। এখন দেখেন আমরা এতটুকু দেখলাম, দেখার পরে আপনারা বললেন যে এটা কিভাবে উঠেছি, এটা আমরা এভাবে উঠেছি। আচ্ছা, এখন এটা বুঝছেন, এটা বুঝার পর আমরা মেইন টপিকে যাই। এখানে যাওয়ার পরে আমাদের এই লেখাটা অনেক সময় এদিক সেদিক থাকবে, এটা বোঝানোর জন্য আমরা আগে একটা প্যারাগ্রাফ নেই।
এখন দেখেন আমাদের এইভাবে আমরা ফন্ট নিতে পারবো। এরপর হচ্ছে কি আমরা চাচ্ছি যে কোনো একটা ইয়ার ভিতরে আমরা ফন্ট নিব। আচ্ছা আমরা এগুলো একটু উপরে নিয়ে যাই, উপরে নিয়ে গেলাম। এখন আমরা চাচ্ছি যে কোনো একটা মানে কোনো একটা জায়গাকে সীমাবদ্ধ করে আমরা লেখা লিখব। তখন আমরা এখান থেকে ফন্ট টাইপ টুলটা সিলেক্ট করে যতটুক জায়গা প্রয়োজন যেখানে আমি লিখবো এই জায়গাটা সিলেকশন করব। করার পর আমরা এটাকে কন্ট্রোল অল দিয়ে এগুলো ডিলিট দিয়ে আমরা এখন এবার লেখা লিখবো যেটা যেটা আমাদের প্রয়োজন। ঠিক আছে, আমাদের যেটা যেটা প্রয়োজন আমরা তখন এটাকে লিখবো। তারপর আমরা ফন্টটাকে যতটুকু সাইজ দেওয়া দরকার আমরা নিজের মতো সাইজ দিয়ে নিব। এখানে দেখেন কিছু জিনিস আছে আমাদের এইভাবে, এই লেখাটা এইভাবে থাকবে। এটা দিলে এই লেখার উপরে নিচে যা আছে সবগুলা লেখা মাঝামাঝি হয়ে যাবে। মানে এটার নিচে থেকে ছোট থেকে বড় পর্যন্ত যা আছে এটা মাঝখানে চলে আসবে। এটা হয়ে যাবে এক সাইডে চলে যাবে। এটা আবার পুরা ইয়াটাকে কেন্দ্র করে একটা ইয়া হবে। এখানে এই ইস্যুগুলা কখনো মাঝখানে দেখবেন যে এই গ্যাপগুলা থাকতেছে, এই গ্যাপগুলা থাকলে আমাদের এখান থেকে কিছু কিছু সময় এই স্পেস বারটা কমাতে এবং কি বাড়াতে হয়। কিন্তু এগুলা আপনাদের মেজর কোনো ইয়া যদি না হয় এগুলাতে হাত দিবেন না। এগুলাতে হাত দিলে একটু আপনাদের এটা সম্পর্কে ভালো একটা নলেজ থাকতে হবে, কেননা এগুলা লড়লে আপনাকে আবার ঠিক করতে হয়। এটা সবসময় জিরো থাকে, কত থাকে, জিরো থাকে। এই যে স্পেস জিরো থাকে। এখন কিছু কিছু সময় আপনাদের এই যে দেখবেন অনেক স্পেস পড়ে গেছে, এই স্পেসগুলো কমানোর জন্য আমাদের অনেক সময় এখান থেকে এভাবে নিতে হয়। ঠিক আছে, নি স্পেসগুলা ঠিক করতে হয়। এখন আমরা বেশিরভাগ হচ্ছে কি এগুলা ব্যবহার করি না, আমরা অল ক্লিক করি। আপনি এখান থেকে এগুলা মানে আমরা এদিক সেদিক করার জন্য ব্যবহার করব। এখন এটার বাহিরে আমরা এখন আমরা তো একটা মানে নির্দিষ্ট একটা এরিয়াকে কেন্দ্র করে টাইপ টুলটা ব্যবহার করছি। এটার বাহিরে আমাদের আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে এখন আমরা এখানে যাই, লিখলাম এতটুক লেখা লিখলাম, লেখার পর এটা করলাম, এটা করলাম, এটা করলাম। আচ্ছা আমরা এতটুক লেখায় রাখি, আর একটু উপরে নিয়ে নিয়ে যাই, না হলে দেখি আমরা একটু উপরে নিয়ে যাই। ঠিক আছে, এতটুক লেখা রাখলাম। অনেক বড় লেখা নিয়ে ফেলছি, বুঝতে পারছি। আমরা এটাকে এখন একটু ছোট করে নিই। এখন দেখেন সিমিলার ভাবে আমরা এই লেখাটা কিন্তু শেপের মধ্যে নিয়ে নেই, কোনো একটা জায়গাকে এরিয়া করে নিয়ে নেই। এখন এটাকেও যদি আমরা ইয়ে করি, দেখুন এটা এরিয়ার মধ্যে থাকবে না। এটা ওই যে আর্টবোর্ডটা আছে, আর্টবোর্ডটাকে কেন্দ্র করে সে এদিক সেদিক লড়বে, দেখছেন, লড়ে যাচ্ছে, দেখছেন। এখন দেখেন অনেক সময় দেখবেন যে এগুলা এক এক হবে না, এগুলা না এক হওয়ার কারণ হচ্ছে কি এখানে স্পেস বার আছে, কি আছে, স্পেস আছে, এগুলো আমাদের রিমুভ করে দিতে হবে। এগুলাতে নাই, যার কারণে এখন দেখেন এই সাইডটাও কি হয়ে গেছে, সোজা হয়ে গেছে। আমরা বেশিরভাগ ব্যবহার করি এটা। তারপর আমরা যাই, এখন এখানে যাই, এখানে যাওয়ার পরে এটা হচ্ছে মানে অটো থাকে, রেগুলার সব সময় এটা অটো থাকে। এটা এটা আপনাদের কখন লাগবে, ইন কেস আপনি এখানে এরকম একটা প্যারাগ্রাফ নিলেন, নেওয়ার পরে আপনার মনে হচ্ছে যে এই যে গ্যাপগুলা, এই গ্যাপগুলো আমার কমাতে হবে না হলে বাড়াতে হবে, তখন আমরা কি ব্যবহার করি, এই জিনিসটা ব্যবহার করি। এখন দেখেন আমরা যখন 6 দিছি কি হয়েছে, সবগুলা লেখা একটার মধ্যে চলে গেছে। আমরা 6 থেকে আবার বাইর হলাম। এখন আমাদের কি করতে হবে, 6 না দিয়ে আমরা মাইনাস দিব, মাইনাস 1010। 10 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
অটো রাখলাম, ঠিক করে নিন একটু 100। আশা করি আপনারা দেখতেছেন এটা লোডতেছে। মানে আমি যখন বাড়াবো তখন এটাকে আমরা কি করব, বাড়াতে থাকবে এখানে এভাবে ফিটি দিয়ে বাড়াবো। তারপর আমরা যখন কমাতে চাবো তখন আবার মাইনাস দিয়ে আমাদের কমাতে হবে। দেখেন এখন এই যে আপনি এত কমাতে পারবেন না, এটা হচ্ছে কি এর একটা নিয়ম। যখন এত কমাতে যাবেন তখন আপনার লেখাটা হিজিবিজি হয়ে যাবে। কিন্তু আমরা এটা হচ্ছে কি স্পেস মাঝখানে যে এটা বাড়ানোর জন্য এই জিনিসটা ব্যবহার করি, ঠিক আছে। তারপরে এখানে এগুলার দরকার নাই, এগুলো হচ্ছে কি আমি আপনাদেরকে বলি এই যে মাঝখানের যে স্পেসটা এটা একটু দেখে নেন। এই যে দেখেন আমরা যদি এটা যদি কমাই দেখবেন যে এই জিনিসটা লেখাগুলো আস্তে আস্তে করে ভিতরের দিকে যাবে, দেখছেন। অনেক সময় দেখবেন যে আপনার লেখাগুলা এরকম উলটপালট হয়ে যাচ্ছে, তখন আপনি এখান থেকে জাস্ট জিরো করে দিবেন। এটা হচ্ছে কি অটো, জিরোটা হচ্ছে কি অটো, ঠিক আছে। এখানেও এটা অটো রাখবেন একবার, মানে মানে ফন্টের মেন যেটা এটা চলে আসবে। এই জিনিসগুলো আর ধরার দরকার নেই, এগুলো যেমনে আছে এমনি থাকুক, এগুলা আর ইয়া করার দরকার নেই। জাস্ট আপনার হয়তো এই মাঝখানে এটা করতে করা লাগতে পারে এটা দিয়ে, আর এটা হয়তো লাগতে পারে একটু স্পেসটা বাড়ানোর জন্য। এখন আপনি তো অনেকগুলা লেখা যখন একসাথে করবেন তখন আপনার এটা লাগবে, কিন্তু আপনি যখন আলাদা আলাদা করবেন, ধরেন এটা থাকুক এখানে, কন্ট্রোল এক্স দিলাম, এক্স দিয়ে এটাকে ডুপ্লিকেট করে এটার মধ্যে আমরা পেস্ট করে দিই, পেস্ট। তারপরে আমরা এই যে আরেকটা প্রবলেম আপনারা ফেস করবেন, এই যে এখানে যে স্পেসটা মাঝখানের যে স্পেসটা এতক্ষণ তো আপনি এখান থেকে দিলে হতো, এখন দিলে কিন্তু হবে না। কেন হবে না? এখন কিন্তু প্রত্যেকটা এখানে আলাদা আলাদা লেয়ার, আর এটা হচ্ছে কি একটা লেয়ার। একটা লেয়ার হওয়াতে আমরা এখান থেকে দিলে সবগুলো অ্যাকুরেট হবে। আপনি এখান থেকে যখন এখন এক সবগুলাকে ধরে করতে যাবেন আপনার দেখবেন যে উল্টাপাল্টা হবে। এখানে আমরা ব্যবহার করতে হবে আর একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে এই যে অ্যালাইন। এখান থেকে গিয়ে এটা ব্যবহার করব বা আমরা এখানে ব্যবহার করব, এটা ব্যবহার করব, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যখন এই স্পেসটা মাঝখানের যে স্পেসটা এটা অ্যাকুরেট রাখার জন্য এখানে গিয়ে এই যে দেখেন মাঝখানের সবগুলো একই একই সাইজ হয়ে যাবে, দেখছেন। এখন দেখেন এখানে প্রত্যেকটা স্পেস বার এক আছে, কি আছে, একটাই আছে। ওকে, আশা করি আমরা এই ফন্ট মেজারমেন্টের এই বিষয়টা নিয়ে আমরা ক্লিয়ার। তারপর আমরা যাই এগুলার কাজ কি। এইগুলার কাজ হচ্ছে গিয়ে এটা উপর থেকে প্রত্যেকটা লেখা আপনি যখন লিখবেন, আমরা এটাকে নিয়ে যাই এদিকে ছোট করে একটু। প্রত্যেকটা লেখা যখন লিখবেন BATCH ব্যাচ 46, আমাদের লেখাটা উপর থেকে নিচে হয়েছে, ঠিক আছে। তারপরে দেখেন আমরা এগুলা এটা হচ্ছে কি একটা ইয়ের ভিতরে শেফের ভিতরে হয়। এখন দেখেন এটা উপর থেকে নিচে হইতেছে BATCH ব্যাচ, দেখছেন। এই যে মানে এটা সিলেকশন হয়ে এটার ভিতরে উপর থেকে নিচ থেকে নিচের দিকে হইতেছে, এইটাই, আর অন্য তেমন কিছু না। এখানে এই দুইটা জিনিসই একই। স্যার স্যার এইটুকু আরেকবার বলেন, স্যার এইটুকু আরেকবার দেখান। কোনটা? এই যে এটা ইয়া সিলেকশনের যে ইয়াটা মাস্ক হয়ে, হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ স্যার, সিলেকশন হয়ে আসছে। এই যে দেখেন আমরা এইভাবে একটা সিলেকশন করলাম, করার পরে আমরা এখানে যে লেখাটা লিখবো
আমরা এই লেখাটা যখন লিখব, বি এ টি সি এইচ, ব্যাচ 46, এটা মাস্ক হয়ে আপনার এখানে রিপ্রেজেন্ট হবে। এটা ওই একই লেয়ার হয়ে গেছে। এগুলা লেয়ারগুলো আলাদা করে করবেন। আমরা এখান থেকে যখন করব, এটা নতুন আরেকটা লেয়ার নিয়ে নেব, লেয়ার নিয়ে তখন করব, তখন আর এটা প্রবলেমটা হবে না। বি এ টি সি এইচ, ব্যাচ 46। এখন আর এটা আপনাকে লাটতে কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। দৌড়ে এটাকে আমরা টাইপ টুল ক্লিক করে এটা একটু নিচে নিয়ে আসি। মানে এটা হচ্ছে গিয়ে একটা মাস্ক আকারে আপনার সিলেকশন হয়ে এই জিনিসটা আসতেছে। আপনি এখানে গিয়ে যে কোনো একটা কালার দিতে পারলেন। সেটা এখানে কালার হয় নাই কেন, দেখি তো একটু। যাই দাঁড়ান একটু, এদিক থেকে আমরা আবার টান দিয়ে শেপ নিলাম। নেওয়ার পর আমরা এটার ভিতরে বি এ টি সি এইচ, ব্যাচ এটা নিলাম। এখানে তো একটা মাস্কিং এর কালার আসার কথা, আসতেছে না কেন? ভাইয়া ওই যে কালার গ্লাস না দুটোতে ব্ল্যাক হয়ে গেছে, এগুলো চেঞ্জ হচ্ছে না। কি? এই যে সার্চের নিচে যে কালার দুটো অপশন আছে, দুটোই ব্ল্যাক হয়েছে। এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারলে তাহলে কালার চেঞ্জ হবে সিলেকশন করে। এখানে দুইটাই হ্যাঁ হ্যাঁ, দুটোর মধ্যে এখন লেখাটা সিলেকশন করে এখান থেকে কালার চেঞ্জ করেন তাহলে হবে। আমরা আবার নিয়ে দেখি এটা হচ্ছে না কেন, ব্যবহার হয় না তো। আমরা তারপরে দেখি বেচ 46। আপনি এখান থেকে সিলেকশন করতে হবে, এটা না করলে একটু উপরে উঠে যাবে। আর্টবোর্ড এটা করার আগে সিলেকশন করে তারপর আপনাকে করতে হবে, তখন এটা হচ্ছে না তো। মাস্কিং কালার হচ্ছে না কেন আমার এখানে? আপনাদের এখানে হয় দেখেন তো। আচ্ছা দাঁড়ান, এটা ভাই এখানে এই ব্ল্যাক এর জায়গায় আপনি কি সিলেকশন মানে সিলেক্ট করে অন্য কালার দেন বলা হবে মনে হচ্ছে। দেখি তো। এই যে ব্ল্যাকে আর এখানে অন্য কালার দেন, তাহলে সেটা বুঝতে পারবেন সাদার মধ্যে। দিচ্ছি তো, এই যে আমার এখানে ইয়ে হচ্ছে না। এখানে অন্য কোনো একটা ফাংশন আছে, দাঁড়ান আমি দেখতেছি। এগুলো আমাদের মানে ফটোশপে বেসিক্যালি আমরা এগুলো ব্যবহার করি না বললেই চলে। এখন আপনাদের মাঝে মানে শেখানোর জন্য আমি এটা ইয়াতে চ্যাট জিপিটি দিয়ে দেখি কালার প্রবলেমটা কি আসলে।
নাম হচ্ছে গিয়ে ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল। টিওয়াই টাইপ ও এই জিনিসটা হয়তো আমাদের ইয়ার মধ্যে নিতে হয়। এখানে এক্সাম্পল যেটা দিছে এটা হচ্ছে কি আমাদের ওই কি জানি বলে আহ, কোন একটা টাইপের উপর আমাদের নিতে হবে, যেটা হচ্ছে কি অবজেক্ট, কোন একটা অবজেক্টের উপরে নিয়ে আমরা ওইখান থেকে এটা যখন আমরা মানে আলাদা একটা ইফেক্ট ব্যবহার করলে বা এরকম কিছু করলে হয়তো আসতে পারে। আমরা এটা পরবর্তীতে দেখব। এখানে কি করছে দেখি, এই যে সেটাকে ড্রপ শ্যাডো দিছে। হ, আমরা যাই এখানে, সলভ করে ফেলি বিষয়টা। হ্যাঁ, আমাদের ক্লাস রেকর্ডে কি প্রবলেম হয়েছে? একটাতে হচ্ছে আর একটাতে হচ্ছে না, যাক বাঁচলাম। হচ্ছে, কে মনে জয়েন দিছে? আচ্ছা, আমরা একটা 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 অবজেক্ট নিয়ে অবজেক্ট নেওয়ার পর দেখি আসলে এটা কি আসলে। ঠিক আছে, এই জিনিসগুলো ভাবে আমাদের ব্যবহার হয় না। এ তো আমরা হচ্ছে কি হয়, আমরা যে কোনো একটা ব্যারাস্টুল দিয়ে হয়। হ্যাঁ, আমরা লেটা ইয়ে নিয়ে আমরা ইফেক্ট ওইভাবে ব্যবহার করে ফেলি। ঠিক আছে, এটাই থাকুক, নিলাম। নেওয়ার পরে এটা আমরা এখানে যাই, ব্লেন্ডিং মোডে যাই। যাওয়ার পরে আমরা একটু ড্রপ শেডো দিই, একটু কালার ওভারলে দিই। আসতেছে না তো এই বিষয়টা। ভার্টিক্যাল মাউস ক্লিক, স্যার এইভাবে হচ্ছে না, কিন্তু ব্যারাস্টুল দিয়ে হচ্ছে। ব্যারাস্টুল দিয়ে হচ্ছে এই ব্রাশ টুল দিয়ে তো লেয়ারটা করা সিলেক্ট যাবে। করে ব্রাশ দিল। আপনি তো ব্রাশ টুল দিয়ে তো করতে হবে, কিন্তু এটা তো অন্য কোনো একটা ফাংশন অবশ্যই আছে, যেটা হচ্ছে কি আমরা এখন মাথায় আসতেছে না। কপি দ্য পাথ ইমেজ দ্য টেক্সট লেয়ার, এখানে তারা যেটা করছে সেটা হচ্ছে কি দেখি, ড্রপ শেডো দিছে আর ইফেক্টে স্টক দিছে। দেখি তো স্টক দিলে কি হয়, আমি বুঝতেছি না। যাই হোক, আমরা আপাতত এটা বাদ দিয়ে একটা ক্লাসের টাইম নষ্ট করে লাভ নাই, এগুলো আমাদের বেশি একটা ব্যবহার হয় না। ও যেটা বলছে ব্রাশ টুল দিয়ে আপনি যে কোনো সিলেকশন এটা করা যায়, কথা বুঝছেন? এটা কোনো এইভাবে আমাদের করার কোনো মানে হয় না। যাই হোক, এগুলো আমাদের ফটোশপে আমরা বেশি একটা ব্যবহার করি না, যার কারণে আমরা এটা নিয়ে তত একটা মাথা ঘামাচ্ছি না। আমরা তাহলে সিমিলারভাবে এটা হরিজন্টাল হিসাবে, মাস্ক হিসাবে, এরকম ফন্ট হিসাবে আসে এভাবেই। এখন এই জিনিসটা একটা সলভ আউট করা উচিত। এখান থেকে দেখি তো, দিলাম, কালার তো নিচ্ছে না। এক, আমরা এই জিনিসটাকে এদিকে নিয়ে আসি। আহ, দাঁড়ান, আমি একটু এটার একটা ইয়ে দেখি আসলে এটা কি। Hello student selection.
ও এটা মাস্কিং এর, বুঝছেন? এই একই জিনিস, সেটা হচ্ছে কি ওই আমরা যে মাস্কিংটা করে ধরেন এখানে গিয়ে লেখাটা আমরা ধরেন একটা লেখা লিখলাম, ধরেন আমরা এখানে একটা এস লিখলাম, এই মাস্কিং গুলো তো আমাদের পরবর্তীতে এমনি আসবে। এই ধরেন আমরা একটা এস লিখলাম, এটাকে আমরা যেমন নিচের একটা যে ইয়েটা থাকে এই যে আমরা এটাতে নিয়ে যাই, এখানে গিয়ে আমরা এটাকে মাস্কিং করার যে এটাকে বলা হয় যে এখানে এখানে এটা নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর এটাকে আমরা ক্লিপিং মাস্ক করা, এই যে বিষয়টা সিমিলার টাইপ এটা একই, ঠিক আছে? ওই বাড়তি এখানে তারা মানে স্পেসিফিক এই ইয়ার ভিতরে এটা রাখছে। আচ্ছা আমরা এটা বাদ দিই। এ হচ্ছে গিয়ে বিষয়, আমরা তাহলে এটাতে যাই, ডাইরেক্ট সিলেকশন টুলে যাই। ঠিক আছে, ডাইরেক্ট সিলেকশন টুলের কাজটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে গিয়ে যে কোনো একটা ইয়াকে মুভ করার জন্য এদিক সেদিক করার জন্য আমরা এই ডাইরেক্ট সিলেকশন টুলটা ব্যবহার করি। আবার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা কোন একটা শেপ তৈরি করার জন্য কোন একটা কিছু ব্যবহার করার জন্য এগুলো আমরা ব্যবহার করি। আমরা এগুলো একটু রিমুভ দিয়ে দিই টাইপ টুলের। হ্যাঁ, আমরা এখানে আসি, এটা আসার আগে আমরা একটা লেয়ার নিই, লেয়ার নেওয়ার পর একটা শেপ নিই। ডাইরেক্ট সিলেকশন টুলটা বুঝতে হলে আমাদের শেপটার প্রয়োজন আছে একটা, না হলে বুঝাটা। ওকে, এখানে গেলাম। এখন দেখেন এই ডাইরেক্ট সিলেকশন টুলটা নিলাম পাত, এখানে একটা আছে ডাইরেক্ট সিলেকশন টুল। এখানে দেখেন আমরা যখন ক্লিক করি চারটা আইকন আসে, আর উপর আর একটা সিলেকশন আসে ডাইরেক্ট সিলেকশন টুল। এটার এটা হচ্ছে গিয়ে আমরা এটাকে মুভ করার জন্য এদিক সেদিক মুভ করতে পারি। আবার হচ্ছে গিয়ে এটা এটার জন্য এটা এখানে থাকে, অনেকে আমরা এখানে রাখি, অনেকে এটা ডিফল্ট ভাবে এখানেই থাকে। এখন যার যেভাবে কাজের জন্য যে যেটা ইয়া করে ওইভাবে করে আর কি, আমরা মুভ করার জন্য। তারপর এই ডাইরেক্ট সিলেকশন টুল নিচে আরেকটা আছে, ওইটা যখন আপনি সিলেক্ট করবেন আপনার দেখেন এখানে ছোট্ট ছোট্ট বৃত্ত আসে, একটা দুইটা তিনটা চারটা। এখানে ওই যে আপনাদেরকে আমি ফ্যান টুলের কাজটা গতকাল দেখাইছি, ফ্যান টুলের কাজের মধ্যে আপনারা দেখবেন যে ইয়া থাকে, এটা অ্যাঙ্কর পয়েন্ট বলে। ওই অ্যাঙ্কর পয়েন্টটাকে কেন্দ্র করে আমরা ডিজাইনটা ক্রিয়েট করি। এখন অ্যাঙ্কর পয়েন্টটা আমরা যতগুলো থাকে ওই অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলটা ওইখানেও আমরা ব্যবহার করতে পারবো। এই যে ডাইরেক্ট সিলেকশন টুলটা ওইখানে যে ফ্যান টুল আছে ওই ফ্যান টুলের অ্যাঙ্কর যেগুলো আছে সবগুলোতে আপনি ওইখানেও ব্যবহার করতে পারবেন। এখন আমরা এটাতে যাই, শেফের মধ্যে যাই, যাওয়ার পরে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি এখানে যদি একটা ক্লিক করেন দেখবেন যে এটার মধ্যে একটা সাদা থেকে একটা কালার হয়ে গেছে। এই কালারটা হওয়ার মানে কি সে এটাকে সিলেক্ট করে নিছে। আপনারা কি এই কালারটা কি দেখতেছেন? স্যার চার কোণায় চারটা পয়েন্ট ধরানো আছে। হ হ হ, চারটা পয়েন্টের মধ্যে দেখেন একটা পয়েন্টের মধ্যে একটা কালার হয়ে গেছে, এটা কি দেখতেছেন? এই যে এটা। জি স্যার। এখন আপনি যে পয়েন্টটা মানে যে পয়েন্টগুলা যেগুলা ক্লিক সিলেক্ট করতে চান ওইগুলাকে এভাবে সিলেক্ট করে আপনি যেটা ইচ্ছে সেটা করতে পারবেন। ঠিক আছে, এখন আপনার যদি সবগুলাকে দুইটা সিলেক্ট করতে হয় আপনাকে আপনাকে কন্ট্রোল ধরে শিফট ধরে এই যে এখানে দেখেন আমরা ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, করার পরে আমরা শিফট ধরে যতগুলা ক্লিক করব ততগুলা দেখবেন যে সিলেকশন হয়ে যাবে। তারপর আমরা একইভাবে আমরা এটাকে বিভিন্ন মুভ আউট মুভিং করতে পারবো। এখন দেখেন এটার কাজটা আসলে কি, আমরা এই যে দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন শেপ তৈরি করি, বিভিন্ন ইয়া তৈরি করি। একটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার আমরা যে কিবোর্ড অ্যারো চিহ্ন আছে, অ্যারোটা এখানে কি বলতেছে দেখেন, এটা এখন শেপে আছে। আপনি এটার কাজ কাজ করতে হলে এটাকে আপনি ইয়া করতে হবে, লাইভ শেপ ইনটু এ রেগুলার পাথে নিতে হবে, তখন আপনি কন্টিনিউ দিবেন, কন্টিনিউ দিলে তখন আপনি এটাকে কাজ করতে পারবেন, না হলে কাজ করতে পারবেন না। ওকে, আমরা এটা নিলাম, নেওয়ার পর আমরা দেখেন এটাকে যতটুকু যেভাবে চাই আমরা এইভাবে একটা শেপ তৈরি করতে পারবো। এখন আপনি অনেকভাবে আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন, এভাবে নেন। কালকে আমি আপনাদেরকে অনেকগুলো শেপের ইয়ে দিছি, এগুলো আপনারা এখানে গেলে শেপগুলো আপনারা ডাউনলোড ভিতরে নিয়ে নেবেন, না হলে এগুলো পাবেন না এখানে। আমরা এখানে যাই যে কাস্টম শেপে দেখেন এগুলো আমি আপনারা যখন আপলোড করবেন এগুলো এখানে পাবেন। আপলোডটা এখানে লোডে গিয়ে আমরা শেপগুলো কোথায় আছে ক্লাসে ক্লাস টিউটোরিয়াল ম্যাটেরিয়াল কালেকশন শেপ, এটা এখানে গিয়ে লোড করে নেবেন।
লোড করলে দেখবেন যে আপনার সবগুলা শেপ এখানে চলে আসবে। এই যে আপনি এখান থেকে যে কোনো শেপ সিলেক্ট করতে পারবেন। এগুলা নেওয়ার সময় অবশ্যই শিফট ক্লিক করে রাখবেন। শিফট যদি না ক্লিক করেন আপনার এই বাঁকা তারা হয়ে যাবে। কথা বুঝছেন? এটা এভাবে করবেন। করার পর স্যার, আপনাকে, জি বলেন। যদি মনে করেন আমি একটা শেপ বানিয়ে পরে ওটা এরকম সেভ করে রাখতে পারবো না? হ্যাঁ পারবেন, এটাও করতে পারবেন। এখানে আপনি যে কোনো ইয়া ক্রিয়েট করে এটাকে জাস্ট টান দিয়ে ধরে ড্রাগন, এখানে শেপ আগে আমাদের এখানে ইয়ে নিয়ে আসতে হবে। আপনি এখানে যে পরিমাণে শেপ পাবেন এগুলা সেভের কোনো প্রয়োজন নেই, বুঝছেন? যদি আপনি চিন্তা করেন যে আসলে করা উচিত তখন আপনি এটা করতে পারেন। আমরা এখানে এই যে ব্রাশ টুল, শেফের, আমরা এখানে ব্রাশ যাই, স্পেসিফিক সেটিং, এখানে একটা অপশন আসে যেটা হচ্ছে কি এগুলাকে আপলোড করা যায়। স্টাইলে যাই, সো আছে সো না, আমরা এখানে টাইম টু প্রিসেট, এখানে গিয়ে এই যে সেভ, এই দেখছেন এই যে সেভ শেপ, এভাবে আপনি এখানে যে শেপগুলো আছে সবগুলো এখানে সেভ। এটা ঢুকাই কিভাবে? এটা তো ধরেন আমরা একটা শেপ বানাইলাম, আমরা আগে একটা শেপ বানাইনি, শেপ এটা বানাইলাম, বানানোর পরে এটাকে আমরা এখান থেকে রেক্টাঙ্গল ফিরে পলিগন কাস্টম, এখানে এখানে একটা অপশন আছে ডিফাইন ইয়া নামে, এই যে দেখছেন এই যে আপনি যেটা বানাবেন বানানোর পরে এইভাবে ইয়া করতে হয়। বেসিক্যালি এগুলো আপনাদের, আমরা এগুলো শেপগুলা মানে আপনি এত পরিমাণে রিসোর্স পাবেন ইন্টারনেটে বর্তমানে, এগুলো আমাদের বানাতে হয় না, কিন্তু তারপর আমাদের এগুলো শিখে রাখতে হয়। এই যে দেখেন, এই যে শেপটা বানানোর বিষয়টা, এখন আপনি যদি এটা না জানেন আপনি তো এটা রেসপন্স করতে পারবেন না। আপনি অন্ততপক্ষে সলভ করতে হবে, ঠিক আছে নি, যেন আপনার এটা কিভাবে করতে হয়। এখন এই যে শেপগুলো আপনার কি শেপ চান, আপনি জাস্ট পিন্টারেস্টে যান, পিন্টারেস্টে গিয়ে ওইখানে দেখবেন অ্যাভেলেবেল অনেক প্রকার শেপ আছে, ঠিক আছে? এদের ডিফাইন শেপ আছে, কাস্টম শেপ, আপনি যেটা এটাতে করবেন এখানে সেভ দিবেন, দেখবেন যে এখানে এটা সেভ হয়ে গেছে, ঠিক আছে? এই যে এখানে গিয়ে তারপর এটা আপনি পাবেন। আপনি যেভাবে করছেন লাস্টে দেখেন এই যে আমাদের লাস্ট শেপটা এসে এটা, এই যেটা আমি সেভ দিছি এটা এখানে সেভ হয়েছে। এখানে অনেক সময় আমরা ব্রাশ প্রিসেট তৈরি করি, এই ব্রাশ প্রিসেটগুলো আমরা এখান থেকে ডিফাইন করি, ঠিক আছে? এই যে ব্রাশগুলো আমি দেখেন অনেকগুলো ব্রাশ আমার এখানে ডিফাইন, অনেক ব্রাশ আছে। কালকে আপনাদেরকে হাজার হাজার ব্রাশ দিছি, আমি বলছি যে আমি ব্রাশগুলো ইয়ে করে নেওয়ার জন্য। আমার ব্রাশগুলো এখন নাই কেন বুঝলাম না, কালকে না আপলোড দিলাম। যাই হোক, যদি নাও থাকে আপনি এখান থেকে গিয়ে ওই যে প্রিসেট ম্যানেজারে গিয়ে বা ইম্পোর্টে গিয়ে
ওই ব্রাশগুলো আপনি ইয়ে দিতে পারেন। তাই আমরা রিসোর্ট দিতে আসি কিনা, এই যে চলে আসে, দেখছেন রিসেট রিসেটে চলে আসছে। এই যে আপনি এখান থেকে এই ব্রাশগুলো নিতে পারেন। আবার ইন্টারনেট থেকে হাজার হাজার ব্রাশ আছে, আপনি ওইগুলো আপলোড করতে পারেন, বুঝছেন? এভাবে এগুলো করতে হয়। ক্লিয়ার? জি জি ক্লিয়ার। রাফি, ওকে, তাহলে আমরা আসি শেফের মধ্যে ছিলাম আমরা। কেউ কি আবার অ্যাড দিছে? রাফি, ওকে ওকে। আমরা তাহলে আবার পয়েন্টে আসি। শেফ কোথায় ছিলাম? ডাইরেক্ট সিলেকশন টুলে ছিলাম, তাই না? ডাইরেক্ট সিলেকশন টুল। আমরা ডাইরেক্ট সিলেকশন টুল তো ইয়া করার আগে আমাদের আগে এটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর ডাইরেক্ট সিলেকশন টুলে যাই। যাওয়ার পরে এই যে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট, আপনি প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টকে যেখানে ক্লিক করবেন এখান থেকে আবার আপনি এটা কাজ করতে পারবেন, দেখছেন? এটা হচ্ছে গিয়ে ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ। আপনি নিজের মতো করে শেপটাকে কাস্টমাইজ করতে পারবেন অ্যাঙ্কর পয়েন্ট অনুযায়ী, ঠিক আছে? এরপর দেখেন এ হচ্ছে কি ফাঁকটা, আপনার ফাঁকটাকে মুভ মানে সিলেকশন করে মুভ করার জন্য উপরেরটা কাজ করে, আর নিচেরটা হচ্ছে গিয়ে আমরা এখানে যে অ্যাঙ্করগুলো আছে ওই অ্যাঙ্করগুলো অনুযায়ী আমরা এটাকে বিভিন্ন শেপে কনভার্ট করতে পারি, ঠিক আছে? এই দুইটা জিনিস খেয়াল রাখবেন। আমরা এগুলো একটু ডিলিট দিয়ে দিই, এগুলো আমাদের প্রয়োজন নেই। আমরা তারপর আর একটা শেপ নিই। এখন এখানে গেলাম, শেপটা নিলাম। আমরা একটা এক্সাম্পল দেখি, এটা নিলাম, ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম। আমরা এখান থেকে এই দুইটাকে নিলাম, কন্ট্রোল কন্ট্রোল জে নিয়ে ধরে 180 ডিগ্রি এই যে শেপগুলো আপনি দেখবেন যে বিভিন্ন টিয়া তৈরি হয়, এগুলো বেশিরভাগ এইভাবে ক্রিয়েট করে, কিন্তু আমাদের বেসিক্যালি অ্যাডোবি ফটোশপ দিয়ে ফটোশপ দিয়ে এসব শেপ টেপ আমরা ক্রিয়েট করি না, আমরা এগুলো সব ক্রিয়েট করেছি কি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে, ঠিক আছে? কিন্তু আপনাদের কাজের ক্ষেত্র বিশেষে আমি দেখাচ্ছি যে এগুলো আসলে কিভাবে কাজ করে, ঠিক আছে? এখন আপনারা এরকম ইমেজ আছে, কিছু ইমেজ আছে আপনাদের এরকমভাবে কাজ করা লাগবে, বা আপনারা কোনো একটা শেপ এরকম ক্রিয়েট করে এটার ভিতরে একটা ইমেজ প্লেস করবেন, তখন আপনাদের এইগুলা কাজে লাগবে, ঠিক আছে? এই কারণে একটু ক্লিয়ার করে দিলাম। এখন দেখেন এটাকে আমরা বললাম রেক্টেঙ্গুলার টুল, এটাকে বলে রেক্টেঙ্গুলার টুল। এটাতে একটা চার কোণা হয়, ঠিক আছে? এই চার কোণার মধ্যে আপনি যে কোনো একটা কালার দিতে পারবেন। এখানে কালার পাবেন যদি আপনার এখানে প্রপার্টিজ থাকে, বা এখানে না থাকলে আপনি এখান থেকে গিয়ে যে কোনো কালার দিতে পারবেন। কালার দিলেন, তারপর এখানে এখানে স্টক আছে, আপনি এখান থেকে যে কোনো একটা স্টক কালার নিতে পারেন। দেখেন একটা হোয়াইটের একটা ফোর্স, আমরা হোয়াইট না দিয়ে অন্য একটা কালার দিই, তাহলে জিনিসটা ক্লিয়ার দেখা যাবে। আমরা এই স্টকটাকে চাইলে বাড়াইতে পারি, কমাইতে পারি, যেটা ইচ্ছেটা করতে পারি, ঠিক আছে? তারপরে এখানে দেখেন রাউন্ড রেক্টেঙ্গুলার টুল, এটা হচ্ছে কি চার পাঁচটা রাউন্ড হবে। এই সিমিলার ভাবে আমরা এটাকে অন্যভাবে রাউন্ড করতে পারি। সেটা হচ্ছে গিয়ে আমরা যদি এখানে যাই, এই যে দেখেন, এই যে এখান থেকে প্রপার্টিজের এখান থেকে যদি আমরা 10 দিয়ে দিই, চারোটা 10 10 করে রাউন্ড হয়ে গেছে। সিমিলার ভাবে আমরা যদি এই রাউন্ডটা বাদ দিই, এটা যদি বাদ দিই, আমরা আরেকটা রাউন্ড নিই, এখান থেকে রাউন্ড টুল সিলেক্ট করে রাউন্ড হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে যে কোনো একটা কালার নিতে পারি, দেখছেন রাউন্ড হয়েছে। এখন রাউন্ডটা যদি আপনি আর বাড়াতে চান, তখন আপনি এখান থেকে বাড়াতে হবে। 50 দেন, চারোটা 50, দেখেন আমরা একটা যখন 50 দিই চারোটা 50 হয়ে যায়, কিন্তু আমরা চারোটা 50 চাচ্ছি না, আমরা চাচ্ছি যে শুধু একটা কোণ আমাদের 50 হোক। তখন আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে। এই যে এটার অর্থ হচ্ছে কি লিঙ্ক, এখানে যে চারটা লেয়ার মানে চারটা কোণা আছে, চারটা কোণাকে সে লিঙ্ক আপ করে। আপনি একটাতে 10 দিলে চারোটা 10 হয়ে যায়। আপনি যখন এটা তুলে দিবেন তখন যেটাতে শুধু দিবেন ওইটাই কাজ করবে, সবগুলাই কাজ করবে না। বুঝতেছেন? এতটুকু পর্যন্ত কি বুঝছেন? জি জি বুঝছি।
এখন এগুলা কাজে লাগে কখন? আমাদের এগুলা কাজে লাগে হচ্ছে গিয়ে আমাদের বিভিন্ন শেপ আমরা যখন ক্রিয়েট করি, আমরা ক্লিপিং মাস্ক করি, কি করি, ক্লিপিং মাস্ক করে কোন একটা ইমেজকে কোন একটা এটার ভিতরে নিয়ে আসি, এই শেপের ভিতরে আমরা নিয়ে আসি। ধরেন আমরা এই ইমেজটাকে শেপের ভিতরে নিয়ে আসব, এই যে মহিলাটাকে আমি এটার শেপের ভিতরে নিয়ে আসলাম, তখন আমাদের ইমেজটা তো থাকবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ থাকবে, আরো অনেক কিছু মেজারমেন্ট থাকবে, তাই না? এইভাবে আমরা এটাকে এটার ভিতরে নিয়ে আসি, তখন কি হয়, জিনিসটা এরকম দেখায়। ঠিক আছে, এটার ভিতরে আর আপনি এটার মধ্যে আপনি একটা স্টক নিতে পারেন, নেন, সমস্যা নেই, স্টকটা বাড়াতে পারেন। ঠিক আছে, এটুক। এরপর দেখেন নিচে আরেকটা আছে রাউন্ড, এটা টুল। সিমিলার ভাবে এই জিনিসটা হয় রাউন্ড ভাবে, আমরা এটাকে বাদ দিয়ে দিই, ইমেজটা নষ্ট না করি। 10টা বেজে গেছে, ও 10টা বেজে গেছে, এখন তো আবার ওরাও জয়েন করবে। আচ্ছা দেখি আমি ওদেরকে জয়েনের যেটা লিঙ্কটা দিয়ে দিই। অনেক ভারী হয়ে যাবে এখন। আপনারা যে কোনো টপিক যদি বুঝতে চান, এই যে দেখেন আমি এখানে যে কোনো টুল সম্পর্কে আমি তো অলরেডি একটা ইয়ে দিয়ে দিছি, যেগুলো আমাদের ফান্ডামেন্টাল। ঠিক আছে, এগুলোর বাইরে অনেক মানে দেখবেন যে অনেক টুলস আছে, এগুলো আমাদের প্রয়োজন নেই। ঠিক আছে, তারপরে একটু জেনে রাখা ভালো। এখানে চ্যাট জিপিটিতে গিয়ে এই যে এগুলো এটা লিখবেন, লিখে লিখে লিখবেন যে এটা আই নিড টু নো ফুল, মানে এটা ডিটেলস জানতে চায়, বাংলাতে লেখেন, ইংলিশে লেখেন, যেটা পারেন এটাতে লেখেন, দেখবেন যে আপনার তারা একটা ডিটেলস আপনাকে দিচ্ছে বা আপনাকে একটা রিসোর্স দিচ্ছে, আপনি অন্ততপক্ষে পড়তে পারবেন, বুঝতে পারবেন, বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। ঠিক আছে, তারপরে তো আমি আসি। ঠিক আছে, একবার যদি যখন আপনি কোনো ইয়ে পাবেন না, তখন আমি আসি, টেনশনের কিছু নাই, অবশ্যই সলভ করে দিব ইনশাআল্লাহ। তারপর আমরা আসি এখানে, ওদেরকে লিঙ্কটা এখনো দেওয়া হয়নি। ওকে, ওদেরকে দিছি আমি। আমরা আপনাদের টুলসের বিষয়টা শেষ করে দিই আজকে। এরপর দেখেন এটা হচ্ছে গিয়ে কি, রাউন্ড মানে চারপাশে গোল হয়। এটা করার সময় অবশ্যই শিপ শিপ ক্লিক রাখবেন, না রাখলে এটা রাউন্ডটা চারপাশে অ্যাকুরেট হবে না। কি হবে না, অ্যাকুরেট হবে না। আমরা অ্যাকুরেট রাখবো, রাখার পরে সিমিলার ভাবে আমরা এটাকেও ইমেজটাকে এটাতে যদি ক্লিপিং মাস্ক করি, এগুলো আমার ব্যবহার হয় এই কাজে, অন্য কাজে এগুলো ব্যবহার হয় না। ঠিক আছে, সিমিলার ভাবে আমাদের এটাকেও আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালার করতে পারবো, এটা সেটা করতে পারবো, যেটা সেটা করতে পারবো। তারপর দেখেন এখানে পলিগন টুল আছে, যেটা হচ্ছে গিয়ে এটার আপনি কয়টা দিবেন, দুইটা দেন, দুইটা আসছে, দুইটা আসছে। ঠিক আছে, তারপর আপনি তিনটা দেন, তিনটা আসবে। সিমিলার ভাবে আমরা এটাকেও কি করতে পারবো, শিপ ধরে, আমরা যে কোনো বলছি সেই কোনো শিপ ধরে আমরা এটাকে এদিক সেদিক করব। ঠিক আছে, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন, না হলে শেপটা একই রেশিওতে আসবে না। তারপর দেখেন এটাকে আমরা এখন তিনটাতে নিয়ে আসছি, আমরা চাচ্ছি যে এরকম সিমিলার 5টা কর্নার আসুক। আমরা এটা সিলেক্ট রেখে এখানে মাউসের ক্লিক করব, মাউসে ক্লিক করলে দেখেন এখানে তিনটে আসছে, আমরা 5টা দিব, 5টা। দেখেন এখানে 5টা কর্নারে ইয়া তৈরি হয়েছে। সিমিলার ভাবে আপনি 10টা দেন, 3টা দেন, 4টা দেন, 5টা দেন, যতটা দিবেন ততটা অটোমেটিক তৈরি হবে। আর এটা লাইন টুল, এগুলো আমাদের ব্যবহার হয় না। ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে আপনার ব্যবহার হতে পারে। এটা হচ্ছে কি, আমরা টান দিবেন, টান দিয়ে লাইনটা যেন একই রেশিওতে থাকে, এই রেশিওটা ঠিক রাখার জন্য আমাদের শিপ ক্লিক করতে হয়। আমরা আমরা এই জিনিসটাকে আমরা আরো অনেকভাবে ফ্যান টুল দিয়ে ব্যবহার করি, অনেকভাবে ব্যবহার করি। তারপর আমরা মনে রাখি যে এখানে একটা লাইন টুল আছে। ঠিক আছে, তারপর এখানে কাস্টম টুল, আমি আপনাদেরকে অনেকগুলো কাস্টমের ইয়ে দিছি, সেটা আপনারা ব্যবহার করবেন, দেখবেন। অলরেডি আমরা একটা দুইটা ব্যবহার করছি। আমরা এখান থেকে যে কোনো ইয়াকে টান দিয়ে, যে কোনো শেপকে এখান থেকে টান দিয়ে নিয়ে আমরা এখানে একটা কালার করে দিতে পারি। এখানে ধরেন আমরা এই মানুষটাকে নিলাম, শিপ ধরে নিব, শিপ ধরে না নিলে অ্যাকুরেসি ঠিক থাকবে না। তারপর এটাকে আমরা কালার ওভারলি করে দিই, দেখছেন, কালার ওভারলি যখন করে দিই, স্যার ওই টুলটা কোথা থেকে নিতেছেন আমি বুঝতেছি না। এই আপনাদের এখনো ক্লাস শুরু হয় নাই, সবাই জয়েন দেখ। ঠিক আছে,
লাইনে থাকুন, ওদের এটা কি? ক্লাসটা ঠিক ও আছে, ও জি বুঝবেন না জি। একটু পরে বুঝবেন, আপনাদের ক্লাস শুরু হবে। ঠিক আছে, এখন এটা আপনারা করার পরে আপনারা এটাকে কালার ওভারলে দিয়ে যে কোনো কালার করতে পারবেন। আপনারা কি এতটুকু ক্লিয়ার? জি জি স্যার ক্লিয়ার। এই যে স্যার শেপ গুলা কি আমাদের দিছেন গ্রুপে? হ হ হ গ্রুপে আমি দিয়ে দিছি, সবগুলো দিয়ে দিছি, শেপ ব্রাশ সব দিয়ে দিছি, এগুলো সব আপনারা ইনস্টল করে সবগুলা ক্লাস করলে এগুলো আপনারা ইনস্টল করতে পারবেন। ঠিক আছে, জি জি জি। ওকে। আমরা আসি, এই হ্যান্ড টুলের কাজটা কি। হ্যান্ড টুলের কাজটা হচ্ছে গিয়ে আমরা এখানে যে ইয়েটা থাকবে এই আর্টবোর্ডটা কেন্দ্র করে আমরা এই যে এটাকে আমরা যদি ধরি, এটাকে আমরা এটা সিমিলার ভাবে আমাদের ইয়াতে আসে। আমি আপনাদেরকে দেখাই, এইচ এই দেখেন আমরা এটা কি করতে পারতেছি, লাগতে পারতেছে, মানে পুরা যে আর্টবোর্ডটা আমরা এটাকে এদিক সেদিক না, এটা কখন লাগে আমরা যখন সিলেকশন করি, ফ্যান টুল ব্যবহার করি, তখন আমরা এটা ব্যবহার করি, বা আমরা যখন বড় কিছু নিয়ে কাজ করি তখন আমাদের হয়েছে যে এই শুধু শুধু এতটুকু জায়গায় কাজ করি। ধরো আমরা এটা জুম করলাম, জুম করে আমাদের কি হয়, এখন এই জায়গাটা করলাম, এখন এই জায়গাটা করতে হবে সিমিলার। আমরা এটা হ্যান্ড এটা যদি নাও রাখি, আমরা যদি স্পেস বার ক্লিক করি, স্পেস বার ক্লিক করলে এটা আসে। এগুলো আমাদের ব্যবহার হয় না, বুঝছেন, এগুলো আমরা ব্যবহার করি না। আমরা এটার ইয়াতে ব্যবহার করি স্পেস, স্পেস ব্যবহার করে আমরা এটা এদিক সেদিক নিয়ে যাই। ঠিক আছে, আমরা কিন্তু এটা খেয়াল রাখবেন যে এটা সিলেক্ট থাকলে আমরা যে কোনো দিকে এটা লাগতে পারি, ইয়া করতে পারি। ঠিক আছে, এই তারপর এটা তো এডিট আমরা জানি। আর এটা হচ্ছে জুমিং জুম আউট, যেটা আমরা অল ক্লিক করে আর মাউসের স্ক্রল বার ক্লিক করলে জুমিং জুম আউট হয়, এটাও আমরা ব্যবহার করি না। তারপরে এখানে আমরা ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা অলরেডি অনেক জায়গায় ব্যবহার করছি। ঠিক আছে, এ হচ্ছে কি আমাদের আজকে টুলস শেষ হয়েছে। ইনশাল্লাহ কালকে আমরা যে রিটাচের বিষয়টা, কালকে ইনশাল্লাহ আমরা রিটাচের বিষয়টা আসবে। তার বাহিরে আমরা আরও কিছু রিসোর্স দেখব বিভিন্ন ইয়াতে। এরপরে আমরা আশা করি আমরা এখন বর্তমানে ডিজাইনে ঢুকতে পারি। ঠিক আছে, আমরা তাহলে এখন আমরা আমাদের সিসুলস্তম বেসের যে ক্লাসটা, এই ক্লাসটা ইন করতেছি। আমরা কালকে যে রিটাচের বিষয়টা ছিল এটা সহকারে আরও অ্যাডভান্স কিছু আসবে আপনাদের জন্য। ঠিক আছে, এখন তাহলে আমরা পরবর্তীতে ক্লাসে ঢুকতেছি। ঠিক আছে, অনেক কম জয়েন এটা বেসে। আপনারা এখান থেকে শেপগুলো অনেকগুলো ক্রিয়েট করবেন, নিজেরা নিজেরা প্র্যাকটিস করবেন, যদি সম্ভব হয় আজকে করবেন, না হলে আপনাদের এগুলা কোনো পরবর্তীতে আসবে না। একটা এটা থাকুক এভাবেই। হুম, 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 হুম। তাহলে আমরা নেক্সটে যাচ্ছি। আচ্ছা, 45তম ব্যাচের কি অবস্থা, আপনারা কে কে আসছেন দেখি। আরিফুল আসছে, পারভিন আসছে, ইমন। বলেন আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আসসালামু আলাইকুম বস। জি ওয়ালাইকুম সালাম, কি অবস্থা আপনাদের? এই তো আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের আজকে পোর্টফোলিও মেকিং নিয়ে এবং কি মার্কেট প্লেস নিয়ে একটু কথা বলবো বলছিলাম। এখন পোর্টফোলিও মেকিং এর জন্য আপনারা কি কোনো প্রিপারেশন নিয়ে আসছেন? না বস, পোর্টফোলিও তো যে কাজগুলো করছি টুকটাক, বেশি কাজ তো করা নাই, দু একটা। এখন শোনেন, পোর্টফোলিওর জন্য আপনারা নিজেরাই কাজ করতে হবে, এগুলা আপনাদেরকে প্রেজেন্ট করতে হবে, আপনারা কি পারেন না পারেন, ক্লায়েন্ট কোনো এমনি বুঝতে পাবেন না। ঠিক আছে, আগে থেকে পোর্টফোলিও মেকিং এর জন্য আপনাদের করতে হবে। এখন আপাতত আমি মার্কেট প্লেস সম্পর্কে আমি আপনাদেরকে অলরেডি কিছু শিট দিছি, যেটার মধ্যে আমাদের কাজগুলো কি কি আমরা এগুলো পাবো। আমরা বেসিক্যালি আগে মার্কেটটা সম্পর্কে একটা ধারণা নিই, ফাইবারে যাই। এদিকে এদিকে নিয়ে যাই, দেখি অন্য কেউ জয়েন করে কিনা।
ফাইবারে আসি, ঠিক আছে? তারপর আমরা একটা বিহেন্সে, আচ্ছা বিহেন্স দেখাবো নাকি ড্রিবল দেখাবো? বস প্রত্যেকটাই দেখান। প্রত্যেকটা কিভাবে দেখাবো, বোকা নাকি? একটা অ্যাকাউন্ট মেকিং, একটা যদি আপনাদেরকে বুঝাই দেয় আপনারা সব কিছু বুঝার কথা, বুঝেন নাই? দেখেন আপনারা, বিয়ান্সটা সহজ আছে, তাহলে ড্রিবলটা দেখান। হ্যাঁ আচ্ছা আমরা ড্রিবলে যাই। আমরা একই সবগুলার অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্টটা যেভাবে খোলে, ঠিক আছে, সিমিলার ভাবে আমাদের ড্রিবল, বিহ্যান্স, আরো কিছু পোর্টফোলিও সাইট আছে, ঠিক আছে, এগুলো আমরা ব্যবহার করে থাকি আর কি। ড্রিবল, এ হচ্ছে কি আমাদের ডিজাইনার, যারা ডিজাইনার আপনি সবাইকে এখানে পাবেন এটাতে। আর হচ্ছে গিয়ে বিহেন্সে যারা ভালো মানের ডিজাইনার, অনেক ডিজাইনার পাবেন কিন্তু তারা ডিজাইনার কিন্তু হচ্ছে গিয়ে তাদের পোর্টফোলিও নাই। আপনি যদি, আমি মার্কেটে যাই, দাঁড়ান একটু দেখাই, একটু মার্কেটটা আগে আপনাদেরকে বুঝাই আসলে জিনিসটা কি। এই যে দেখেন, দাঁড়ান, আমরা যাত্রাতে আমরা টার্গেট থাকবে ফেসবুক, সবারই। সহজ কথায় বলি, আমাদের যাত্রাতে টার্গেট থাকবে ফেসবুক। দেখবেন যে এরকম অনেকগুলা হায়ারিং ফোর্স থাকে, ঠিক আছে? আপনারা দেখবেন না, এগুলা এগুলা আজকে আমি 4টা পাইছি, সকালের দিকে 4টা, মানে মানে অ্যাভেলেবেল। বিদেশি। যান দেখেন, আমরা স্কিলডের অভাব, সত্যি যেটা আমাদের স্কিলডের অভাব। আপনি স্কিল করেন মানে শুধু প্রত্যেক দিন দুই একটা করে ডিজাইন করেন প্রত্যেক দিন, মানে হয় টিউটোরিয়াল দেখেন, হয় এখানে একটা কপি ধরেন, এখানে যান, এই যে সিমিলার এই জিনিসটা করছে আপনি সিমিলার এটা করেন, সিমিলার এটাই করেন। করার পরে আপনার টার্গেটটা কি থাকবে, এখানে দেখেন হুবহু তারা যেভাবে প্রেজেন্ট করছে এটাই হুবহু কপি করেন। করার পরে আপনি এটা যখন ওকে হবে তখন আপনি ভিন্নতর একটা কিছু চিন্তা করেন। ভিন্নতর কি? আপনার এখন টার্গেট থাকবে যে আমি যে তার ব্র্যান্ডটাকে কপি করলাম, এখন আমি আমার ব্র্যান্ডিং করব। আপনি ডিফারেন্ট একটা কিছু তৈরি করেন। কথা কি বুঝতে পারছেন? জি। এরপরে আপনি রেগুলার রেগুলার এটা করতে হবে। আপনার নিশ যদি থাকে সোশ্যাল মিডিয়া ডিজাইন, আমি আপনাদেরকে বলি আপনাদের এখন একটা নিশ ধরলে হবে না, আপনার একটা তো ফোকাস করবেন, তার বাহিরে সকল কিছু মানে বিষয়টা জানতে হবে। আপনি শিক্ষক হন, যেটাই হন, বা ডিজাইনার হন, মার্কেট প্লেসে একটা বিষয় নিয়ে কাজ করেন না কেন, আপনার এমন এমন সময় অনেক কিছু করা লাগতে পারে, ঠিক আছে? শুধু আপনি এটাই করবেন এটাই না, কিছু সময় আছে আপনি ডকুমেন্ট তৈরি করা লাগতে পারে, কিছু সময় আছে হুট করে আপনাকে একটা লোগো ডিজাইন করা লাগতে পারে, ঠিক আছে? এ কারণে অন্ততপক্ষে আপনার সবগুলোর নলেজ আপনাকে প্রথমে বুঝতে হবে, কয়েকটা ডিজাইন করতে হবে, প্রত্যেকটা টপিক আকারে 5টা 10টা করে টিউটোরিয়াল দেখেন, 5টা ছোট 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 ইয়া দেখেন, দেখে এগুলো কপি করেন, এখানে যান, পিন্টারেস্টে যান, বিহেন্সে যান। আচ্ছা বস, বিএনসি যদি আমি ঢুকি, আমার কি ইয়া থাকা লাগবে, আপনার হচ্ছে আইডি থাকা লাগবে? তাছাড়া কি আমি অন্য কারো আইডি দেখতে পারবো না? দেখতে পারবেন, এই যে আমার তো এখন অ্যাকাউন্ট লগ আউট করা, এটা আসতেছে, এই যে আসতেছে, দেখতেছেন? জি জি। ফাইবারে যাই আমরা, দেখেন এখন এই ফাইবারে যাই গিয়ে যখন আপনি এখানে গ্রাফিক ডিজাইন লিখবেন, আমরা একটা অ্যাকাউন্ট করি ফাইবারে, আগে যাত্রাতে একটা ছোটখাটো একটা অ্যাকাউন্ট করে নিই।
আচ্ছা, টেম্প মেল নিয়ে আমার একটা প্রশ্ন আছে। টেম্প মেলের আমি আগেও দেখছি। টেম্প মেল তো আপনার ইনস্ট্যান্ট, এটা থাকে না, এটা সবসময় থাকে না। এটা আমরা অ্যাকাউন্টে আর কিন্তু এখানে একটা ডিসেবল হয়ে বিষয় যায়। থাকে, আপনার হচ্ছে মেইন যে মেলটা, ওইটার এগেনস্টে কি ওইটার এগেইনস্টে কি বুঝি নাই? ওইটার এগেনস্টে কি অনেকগুলো মেল হয় না, মানে ওখানে গিয়ে কোনো কমান্ড দিলে? না না, এটা অটোমেটিক আপনি যখন ওপেন করবেন অটোমেটিক একটা মেল চলে আসে এখানে। আপনি এটা যতক্ষণ ওপেন থাকবে আপনি যেই কোনো অ্যাকাউন্ট খুলতে পারবেন। কিছু কিছু মানে জায়গা আছে এখানে তারা বুঝে ফেলে যে এটা টেম্পোরারি মেল, তখন তারা অ্যাকসেপ্ট করে না, বুঝছেন? ও, এখন দেখেন এটা অটোমেটিক কিছুক্ষণ পর পর রিফ্রেশ হচ্ছে। এই যে আমরা যখন এটা কোনো একটা মেল আসবে ওটা অটোমেটিক এখানে দেখবেন আসবে। কিন্তু পরবর্তীতে আমি এই মেলটাকে আর কোনো কাজে লাগাতে পারবো না? এগুলো ব্লক করে দেয় তো। এখন আমরা অ্যাকাউন্টটা করার পরে তারা বুঝে যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। So, একটা লেটার দিতে বলতেছে, ঠিক আছে? লেটার না দিলে এটা মানে অনেক ইউজার তো যার কারণে প্রবলেমটা হয়। আমরা আপাতত একটা খুলি, এটাও অলরেডি টেকেন। বুঝতেছেন বিষয়টা কি পরিমাণে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে? এটা সবচেয়ে বড় বিরক্তিকর, মেজাজ খারাপ ওঠে, মানে এত কিছু মানে দিতে হইলে আবার কোনো কিছু হয় না। ওকে, আমরা কিউ দেওয়াতে এখন অ্যাকাউন্টটা অ্যাকসেপ্ট করে নিছে। ক্রিয়েট মাই অ্যাকাউন্টে দিই। এটা সেভে রাখি আপাতত। সেভ রাখার কোনো কারণ নেই, হুদাই সেভ রাখছি। এখানে দেখেন একটা মেইল আসবে। এখনো আসা নাই। মাঝে মধ্যে অবশ্য লেটও হয়। না, সমস্যা হতেই পারে। আপনি যখন টেম্পোরারি মেল ব্যবহার করবেন, আপনি টেম্পোরারি মেল অনেক আছে। আপনি মানে কিছু প্রবলেম হতে পারে, মানে দেখবেন যে অনেক সময় আসে না আপনাকে টেম্পোরারি আচ্ছা, মেল। আমার একটা কোশ্চেন আছে বস। আপনার ফাইবার মানে যে কোনো অ্যাকাউন্ট, মানে এই রিলেটেড যে কোনো অ্যাকাউন্টে এক পিসিতে কি একটাই চালালে ভালো হয় না একাধিক চালানো না না না, যায়? এটা করা যাবে না। আপনি একটা পিসিতে আইপি সেভ থাকে, আইপি সেভ থাকে। কিন্তু এটা যখন মনে করেন আমি আবার যদি উইন্ডোজ দেই, আবার নতুন ভাবে একটা খুললাম, তাহলে কোনো সমস্যা হবে? আপনার আইপি তো চেঞ্জ থাকে, আপনার ওই যে কি জানি বলে ইয়ার আইপি তো চেঞ্জ হয় না, বুঝছেন? ওটা তো চেঞ্জ হয় না। ভাইয়া রেকর্ডটা কি হবে না আজকে নাকি? কথাগুলো আস্তে 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 আস্তে। আচ্ছা দাঁড়ান, আমি আর একটা ডিফল্ট মোবাইলে ইয়ে খুলতেছি। আচ্ছা বলেন, এখন বলেন। রেকর্ড কি আজকে করা হবে না? হ্যাঁ, রেকর্ড ক্লাস হচ্ছে তো। হাই হাই রে, দুইটা ক্লাস এক হয়ে যাচ্ছে। এখনো তো গুরুত্বপূর্ণ কিছু হয় না, আমরা তাহলে এখন ওই ক্লাসটা